আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে প্রশ্ন করে বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জীবনে কি এমন কোনো দিন আসে নাই তোমরা মানুষেরা উল্লেখযোগ্য বস্তু বলতে কিছু ছিল না? তোমরা ছিলে একমাত্র নাপাক পানি। আমি মালিক রব্বুল আলামিন তোমাকে ওই নাপাক পানি থেকে তৈরি করেছি। তোমরা উল্লেখযোগ্য বস্তু বলতে কিছু ছিল না। হে দুনিয়ার মানুষ, এমন একটা সময় হয়ে গেল, মালিক রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের থেকে দুনিয়াতে নিয়ে আসলো। ও দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করে দেখো না, যখন তুমি আর তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি ভূমিষ্ঠ হবে, এমন একটা অবস্থা হয়ে গেল। এবার তোমার মা তোমার আব্বার কাছ থেকে বিদায় নেয়। তোমার আব্বাকে গিয়ে বলে, স্বামী রে, হয়তো আজকের দিনটা আমার জিন্দেগির শেষ দিন, আজকের পর হয়তো আর বাঁচবো না। দুনিয়ার মানুষের কাছ থেকে বিদায় নেয়। তুমি মনে মনে ভাবো, ডাক্তার মনে হয় তোমাকে সিজারের মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছে। তুমি মনে মনে ভাবো, দুনিয়ার দাত্রী মহিলা তোমাকে দুনিয়াতে নিয়ে আসছে। আল্লাহ বুঝান, ও দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করে দেখো না, অনেক সময় সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে মা মারা গিয়েছে, আবার অনেক সময় সন্তান মারা গিয়েছে, আবার কখনো মা আর সন্তান দুজন মারা গিয়েছে। আমি আল্লাহ চাইলে ডাক্তারের বাবার ক্ষমতা ছিল না তোমাকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ জিন্দা বের করবে। আমি আল্লাহ তোমাকে রহমত করে তোমার মায়ের পেট থেকে বের করলাম। বান্দারে, তুমি চিন্তা করে দেখো না, যখন তোমাকে মায়ের পেট থেকে বের করলাম, বের করার সঙ্গে সঙ্গে তোমাকে আর তোমার মাকে, তুমি ধনী করে জন্ম নিয়েছো, কিন্তু তারপরেও তোমাকে আর তোমার মাকে মাটির ভিতরে শোয়া রাখছে। তোমার আব্বা, তোমার বাড়ির আত্মীয় স্বজন সবাই খাটের উপরে আরাম করে ঘুমাচ্ছে। বান্দা, তুমি রাতের বেলা ঘুমিয়ে পড়েছো, তোমার মা ঘুমিয়ে পড়েছে, সবাই গভীর ঘুমে বিভোর, তোমার আব্বাও ঘুমিয়ে পড়েছে। তোমার নাকের ছিদ্র খোলা ছিল, কানের ছিদ্রগুলো খোলা ছিল, বান্দারে পায়খানা প্রস্রাবের সমস্ত ছিদ্রগুলো খোলা ছিল। বান্দা, একটা পোকা তোমার কান দিয়ে ঢুকলে, কান্দা ছাড়া কোনো ভাষা ছিল না, মাকে বলতেও পারতা না। তোমার নাক দিয়ে একটা পোকা ঢুকে গেলে মাকে বলার যোগ্যতা ছিল না, মা রে আমার কান দিয়ে পোকা ঢুকেছে, কান্দা ছাড়া কোনো ভাষা ছিল না। বান্দারে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তোমার নাক আর কান্দের ছিদ্রগুলো যদি কোনো পোকা মাকড় যেন না ঢুকে, এই জন্য মালিক রব্বুল আলামিন একটা ফেরেশতা রাত্রে দিয়া সকাল পর্যন্ত পাহারাদারি করেছি, আবার সকাল থেকে আরেকটা ফেরেশতা দিয়া রাত পর্যন্ত তোমার পাহারাদারি করেছি। আজকে সব কিছু তুমি ভুলে গেছো, আজকে এমন ভাবে ভুলে গেছো বান্দা, তুমি নির্বাচন আসলে পরে এখান থেকে হেঁটে হেঁটে মিছিল করতে করতে তুমি নকলা পর্যন্ত চলে যাও, তোমার কোনো কষ্ট লাগে না। কিন্তু তোমার বাড়ি থেকে 2 মিনিটের দূরত্বে একটা মসজিদ, দিনে 5 বার মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু কপার পুরা একটা বারের জন্য মালিকের কদমে সেজদায় লুটায়া পড়তে পারো না তুমি। মালিক এই কথা বোঝান। হে দুনিয়ার মানুষ, তোমার জীবনে কি এমন কোনো দিন আসে নাই তুমি উল্লেখযোগ্য বস্তু বলতে কিছুই ছিল না? তুমি ছিলেন নাপাক পানি মাত্র। বান্দারে, তুমি যখন ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার হাত ছিল, তোমার পা ছিল, সবকিছুই ছিল বান্দা, কিন্তু কিছুই তো কার্যকর ছিল না। বান্দা, তুমি চিন্তা করে দেখলে না, একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটিয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে টুকটুক করে তার মুখটা ব্যবহার করে খাদ্য গ্রহণ করতে পারে, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু তোমার না আছে হাত কার্যকর, না আছে পা কার্যকর, কিছুই তো কার্যকর নাই। আমি মালিক রব্বুল আলামিন আস্তে আস্তে সবগুলোকে কার্যকর বানিয়েছি। ও বান্দা, চিন্তা করলে না, আমি মালিক রব্বুল আলামিন তোমাকে মায়ের পেট থেকে চাইলে দাঁত দিয়ে বের করতে পারতাম। বান্দারে, দাঁত দিয়ে কেন বের করলাম না? বান্দারে, দাঁত দিয়ে বের করলে মার স্তনের মধ্যে দুধ খেতে গিয়ে মারে কষ্ট দিবা, মার স্তনের মধ্যে কামড় মারবা, মার কষ্ট হয়ে যাবে। এই জন্য মালিক রব্বুল আলামিন তোমাকে দাঁত দিয়ে বের করলাম না। আল্লাহ বোঝেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ চাইলে তোমার যেই দাড়িকে তোমার 18 বছর 20 বছর হয়ে যাওয়ার পরে দৈনিক 2-3 বার তুমি ক্লিন শেভ করো, বান্দা আমি চাইলে তোমাকে তোমার মায়ের পেট থেকে তো দাড়ি দিয়ে বের করতে পারতাম। আল্লাহ পারতেন কি পারতেন না? কথা বলেন। আল্লাহ বলেন, বান্দারে, আমি চাইলে দাড়ি দিয়ে বের করতে পারতাম, কিন্তু দেই নাই। কারণ হলো, বান্দারে, তোমাকে দাড়ি দিয়ে বের করলে তুমি মাখলুকের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাইতা। ছোট বাচ্চা একটা মানুষ কোলে নেওয়ার পরে সর্বপ্রথম যেভাবে আদর করে, বাচ্চার গালের মধ্যে চুমা দেয়, বাবা চুমা দেয়, ভাই চুমা দেয়, মা চুমা দেয়,
সবাই দেখলে চুমা দেয়, আল্লাহ দাড়ি দিয়ে বের করলে জানেন চুমা খাইতে কষ্ট হবে, দাড়ি কেটা লাগবে, কেউ তোমাকে চুমা খাবে না। এই জন্য মালিক রব্বুল আলামিন তোমাকে দাড়ি দিয়ে বের করে নাই। ও দুনিয়ার মানুষ, তুমি আজকে আল্লাহকে এমন ভাবে বলে বসছো, মালিকের হুকুমগুলো এমন ভাবে তুমি দূরে সরে গিয়েছো। কিন্তু তোমার মনে রাখা উচিত, এমন একটা সময় ছিল বান্দা তুমি কিছুই ছিলে না। হাল্লাতা আলাল ইনসান, এই আল ইনসান দিয়া কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন মালিক রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেন, ও আদম, তোমার জীবনে কি এমন কোনো দিন আসে নাই তুমি উল্লেখযোগ্য বস্তু বলতে কিছুই ছিল না? আদম আলাইহিস সালামের সেই সময়টা কখন ছিল? তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন মালিক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করলেন মালিক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে 120, 60 গজ লম্বা করে 120 হাত লম্বা। আদম আলাইহিস সালামকে তৈরি করেন মালিক রব্বুল আলামিন একদিন, দুই দিন, তিন দিন না, একাধারে 40টা বছর জান্নাতের মধ্যে ফেলে রাখছেন। জান্নাতের ভিতরে যখন ফেলে রাখছেন, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে দেখে মালিক রব্বুল আলামিন এমন কি অভূতপূর্ব মাখলুক তৈরি করেছে। এর আগে জিন তৈরি করেছে, এর আগে ফেরেশতা তৈরি করেছে, সমস্ত মাখলুক আমরা দেখেছি। কিন্তু মালিক রব্বুল আলামিন কি মাখলুক তৈরি করলো, এই মাখলুক তো কোনোদিন আমরা দেখি নাই। সর্বশেষ ইবলিস আসছে। ইবলিস এসে আদম আলাইহিস সালামের চতুর্পাশে ঘুরতেছে। ইবলিস এসে আদম আলাইহিস সালামের নাক দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে একাধারে 40টা বছর প্রত্যেক দিন বের হয়ে গেছে। কিন্তু তারপরেও ফাইন্ড আউট করতে পারে নাই মালিক রব্বুল আলামিন কি তৈরি করেছেন, কি মাখলুক তৈরি করেছেন। 40 বছর পরে ইবলিস যখন ফাইন্ড আউট করতে পারে নাই, রাগে গুসায় আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে চলে গেছে। মালিক রব্বুল আলামিন আগ থেকেই জানতেন এই যে কমিনা কম বক্ত, এ আল্লাহ পাকের নাফরমান হয়ে যাবে। যখন থুতু মারছে, মালিক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এই কমিনা আমার আদমের শরীরের যেই জায়গার মধ্যে থুতু নিক্ষেপ করেছে ওখান থেকে মাটি সরায় ফেলো। মাটি সরায় ফেলা হলো। এই জন্য একজন মানুষ, তার হাতে 4 হাত হোক, 5 হাত হোক, যাই হোক না কেন, 3.5 হাত হোক, একটা মানুষের মিডিল যে পয়েন্টটা, ওইটাই হলো নাভি। ওই কেন? আদম আলাইহিস সালামের যেই জায়গার মধ্যে ইবলিস থুতু মারছিল ওই জায়গার ছিল নাভি। মাটি সরায় ফেলবার কারণে ওখানে গর্ত হয়ে গেল। এই জন্য মালিক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান আসবে ওই নাভির ওই জায়গার মধ্যে গর্ত রেখে দিয়েছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আদম, তোমার জীবনে কি এমন কোনো দিন আসে নাই? হায়রে, তুমি তো জান্নাতের ভিতরে 40 দিন পড়া ছিলে, তোমার নাক দিয়ে প্রত্যেক দিন ইবলিস ঢুকে পশ্চাৎ দেশ দিয়ে বের হয়ে গেছে। তুমি ইবলিসকে তাড়াবার যোগ্যতা তোমার ভিতরে ছিল না। ইবলিস কি করেছে তুমি কিছুই জানো না। তোমার জীবনে কি এমন কোনো দিন আসে নাই? আজকে দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের পিতা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে দুনিয়ার মানুষকে এই কথা বোঝায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের পিতা জগতের সর্বশ্রেষ্ঠ পিতা, যার মাধ্যম থেকে দুনিয়ার মানুষকে আমি নিয়ে আসছি, তার যদি উল্লেখযোগ্য বস্তু বলতে কিছুই না থাকে, তাহলে তো তোমার মায়ের পেটে তোমার তো অনিস্তিত্ব, তোমার তো উল্লেখযোগ্য থাকবে, এটা তো প্রশ্নই আসে না। তবে ইসলামে বিশেষ দিন আছে। মানুষ তো এমনিও কোনো দিন কোনো ইমানদার কোনো মানুষ আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে মানুষের কাছে চাইবে, এটা কখনোই মানে ইসলাম সমর্থন করে না। তারপরে বিশেষ কিছু দিনে মানুষ আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে মানুষের কাছে চাইবে, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। যেমন আরাফার একটা দিন, আরাফার দিনে ওই দিন বান্দা যা দোয়া করবে আরাফার ময়দানে আল্লাহ তা কবুল করবেন, হাদিসের ভাষ্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, এক লোক আরাফার ময়দানে ভিক্ষা করতেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোনো ভিক্ষুককে দমক দেওয়া যাবে না। তাকে আমাদের সমাজের মধ্যে ভিক্ষা নিতে আসলে আমরা বলি যে তুমি এত বড় মানুষ, জোয়ান মানুষ, কাজ করে খেতে পারো না, উল্টা পাল্টা কথা শোনায় দেয়। আপনি দিবেন না ভালো কথা, আপনার এত জারি নেওয়ার কি আছে এখানে? তো আল্লাহ রাসূল দেখলেন আরাফার দিন ভিক্ষা করতেছে। তো রাসূল মন খারাপ করে বললেন, আরে মিয়া, ধমক দিয়ে বললেন, আজকে কি মানুষের কাছে চাইতে পারে? আজকে আরাফার দিন,
আল্লাহর কাছে যা চাইবে তাই কবুল হয়ে যাবে। তোমার রিজিকের সমস্যা আল্লাহর কাছে বলো। আজকে একটা ওয়াজ মাহফিল, উলামায়ে কেরাম আসবেন, এখানে রহমত বর্ষিত হচ্ছে প্রতিনিয়ত। তো আল্লাহর কাছে এসে না আজকে মাহফিলে আপনি দোয়া করবেন, তো আপনি আজকে গুলগুলি বিক্রি করতেছেন, তো আপনি আজকে পেঁয়াজি বিক্রি করতেছেন, আপনি কসমেটিকের দোকান আজকে দিয়েছেন। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষের এই যে বিষয়াদি, মানুষদের দিন থেকে দূরে সরে গিয়েছে, মানুষ যে ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, এজন্য মালিক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলেছেন। যেমন আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, হে ইনসান, তোমাদের কি কোন জিনিসে তোমাদের রব থেকে দূরে সরায়া দিল? কোন জিনিস তোমাদেরকে দয়াময় রব থেকে দূরে সরায়া দিল? আল্লাহ জিজ্ঞেস করেন। রব কত দয়ালু, রব কত মেহেরবান। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন এই কথাটা, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের দয়াময় রবকে ভুলে গেছো। তোমাদের জীবনে কি এমন কোনো দিন আসে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে প্রশ্ন করে বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জীবনে কি এমন কোনো দিন আসে নাই তোমরা মানুষেরা উল্লেখযোগ্য বস্তু বলতে কিছু ছিল না? তোমরা ছিলে একমাত্র নাপাক পানি। আমি মালিক রব্বুল আলামিন তোমাকে ওই নাপাক পানি থেকে তৈরি করেছি। তোমরা উল্লেখযোগ্য বস্তু বলতে কিছু ছিল না। হে দুনিয়ার মানুষ, এমন একটা সময় হয়ে গেল, মালিক রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের থেকে দুনিয়াতে নিয়ে আসলো। ও দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করে দেখো না, যখন তুমি আর তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি ভূমিষ্ঠ হবে, এমন একটা অবস্থা হয়ে গেল। এবার তোমার মা তোমার আব্বার কাছ থেকে বিদায় নেয়। তোমার আব্বাকে গিয়ে বলে, স্বামী রে, হয়তো আজকের দিনটা আমার জিন্দেগির শেষ দিন, আজকের পর হয়তো আর বাঁচবো না। দুনিয়ার মানুষের কাছ থেকে বিদায় নেয়। তুমি মনে মনে ভাবো, ডাক্তার মনে হয় তোমাকে সিজারের মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছে। তুমি মনে মনে ভাবো, দুনিয়ার দাত্রী মহিলা তোমাকে দুনিয়াতে নিয়ে আসছে। আল্লাহ বুঝান, ও দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করে দেখো না, অনেক সময় সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে মা মারা গিয়েছে, আবার অনেক সময় সন্তান মারা গিয়েছে, আবার কখনো মা আর সন্তান দুজন মারা গিয়েছে। আমি আল্লাহ চাইলে ডাক্তারের বাবার ক্ষমতা ছিল না তোমাকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ জিন্দা বের করবে। আমি আল্লাহ তোমাকে রহমত করে তোমার মায়ের পেট থেকে বের করলাম। বান্দারে, তুমি চিন্তা করে দেখো না, যখন তোমাকে মায়ের পেট থেকে বের করলাম, বের করার সঙ্গে সঙ্গে তোমাকে আর তোমার মাকে, তুমি ধনী করে জন্ম নিয়েছো, কিন্তু তারপরেও তোমাকে আর তোমার মাকে মাটির ভিতরে শোয়া রাখছে। তোমার আব্বা, তোমার বাড়ির আত্মীয় স্বজন সবাই খাটের উপরে আরাম করে ঘুমাচ্ছে। বান্দা, তুমি রাতের বেলা ঘুমিয়ে পড়েছো, তোমার মা ঘুমিয়ে পড়েছে, সবাই গভীর ঘুমে বিভোর, তোমার আব্বাও ঘুমিয়ে পড়েছে। তোমার নাকের ছিদ্র খোলা ছিল, কানের ছিদ্রগুলো খোলা ছিল, বান্দারে পায়খানা প্রস্রাবের সমস্ত ছিদ্রগুলো খোলা ছিল। বান্দা, একটা পোকা তোমার কান দিয়ে ঢুকলে কান্দা ছাড়া কোনো ভাষা ছিল না, মাকে বলতেও পারত না। তোমার নাক দিয়ে একটা পোকা ঢুকে গেলে মাকে বলার যোগ্যতা ছিল না, মা রে আমার কান দিয়ে পোকা ঢুকেছে, কান্দা ছাড়া কোনো ভাষা ছিল না। বান্দারে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তোমার নাক আর কান্দের ছিদ্রগুলো যদি কোনো পোকা মাকড় যেন না ঢুকে, এই জন্য মালিক রব্বুল আলামিন একটা ফেরেশতা রাত্রে দিয়া সকাল পর্যন্ত পাহারাদারি করেছি, আবার সকাল থেকে আরেকটা ফেরেশতা দিয়া রাত পর্যন্ত তোমার পাহারাদারি করেছি। আজকে সব কিছু তুমি ভুলে গেছো, আজকে এমন ভাবে ভুলে গেছো বান্দা, তুমি নির্বাচন আসলে পরে এখান থেকে হেঁটে হেঁটে মিছিল করতে করতে তুমি নকলা পর্যন্ত চলে যাও, তোমার কোনো কষ্ট লাগে না। কিন্তু তোমার বাড়ি থেকে 2 মিনিটের দূরত্ব একটা মসজিদ, দিনে 5 বার মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু কপার পোড়া একটা বারের জন্য মালিকের কদমে সেজদায় লুটায়া পড়তে পারো না তুমি। মালিক এই কথা বোঝান। হে দুনিয়ার মানুষ, তোমার জীবনে কি এমন কোনো দিন আসে নাই তুমি উল্লেখযোগ্য বস্তু বলতে কিছুই ছিল না? তুমি ছিলে নাপাক পানি মাত্র। বান্দারে, তুমি যখন ভূমিষ্ঠ হলে, ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার হাত ছিল, তোমার পা ছিল, সবকিছুই ছিল বান্দা, কিন্তু কিছুই তো কার্যকর ছিল না। বান্দা, তুমি চিন্তা করে দেখলে না, একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটিয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে
টুকটুক করে তার মুখটা ব্যবহার করে খাদ্য গ্রহণ করতে পারে, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু তোমার না আছে হাত কার্যকর, না আছে পা কার্যকর, কিছুই তো কার্যকর নাই। আমি মালিক রব্বুল আলামিন আস্তে আস্তে সবগুলোকে কার্যকর বানিয়েছি। ও বান্দা, চিন্তা করলে না আমি মালিক রব্বুল আলামিন তোমাকে মায়ের পেট থেকে চাইলে দাঁত দিয়ে বের করতে পারতাম। বান্দারে দাঁত দিয়ে কেন বের করলাম না? বান্দারে দাঁত দিয়ে বের করলে মার স্তনের মধ্যে দুধ খেতে গিয়ে মারে কষ্ট দিবা, মার স্তনের মধ্যে কামড় মারবা, মার কষ্ট হয়ে যাবে। এই জন্য মালিক রব্বুল আলামিন তোমাকে দাঁত দিয়ে বের করলাম না। আল্লাহ বোঝেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ চাইলে তোমার যেই দাড়িকে তোমার 18 বছর 20 বছর হয়ে যাওয়ার পরে দৈনিক 2-3 বার তুমি ক্লিন শেভ করো, বান্দা আমি চাইলে তোমাকে তোমার মায়ের পেট থেকে তো দাড়ি দিয়ে বের করতে পারতাম। আল্লাহ পারতেন কি পারতেন না? কথা বলেন। আল্লাহ বলেন, বান্দারে আমি চাইলে দাড়ি দিয়ে বের করতে পারতাম, কিন্তু দেই নাই। কারণ হলো বান্দারে, তোমাকে দাড়ি দিয়ে বের করলে তুমি মাখলুকের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাইতা। ছোট বাচ্চা একটা মানুষ কোলে নেওয়ার পরে সর্বপ্রথম যেভাবে আদর করে, বাচ্চার গালের মধ্যে চুমা দেয়, বাবা চুমা দেয়, ভাই চুমা দেয়, মা চুমা দেয়, সবাই দেখলে চুমা দেয়। আল্লাহ দাড়ি দিয়ে বের করলে জানেন চুমা খাইতে কষ্ট হবে, দাড়ি কেঁচা লাগবে, কেউ তোমাকে চুমা খাবে না। এই জন্য মালিক রব্বুল আলামিন তোমাকে দাড়ি দিয়া বের করে নাই। ও দুনিয়ার মানুষ, তুমি আজকে আল্লাহকে এমন ভাবে বলে বসছো, মালিকের হুকুমগুলো এমন ভাবে তুমি দূরে সরে গিয়েছো। কিন্তু তোমার মনে রাখা উচিত, এমন একটা সময় ছিল বান্দা তুমি কিছুই ছিলে না। হাল্লাতা আলাল ইনসান, এই আল ইনসান দিয়া কোন মুফাসসিরিন কেরাম বলেন, মালিক রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেন, ও আদম, তোমার জীবনে কি এমন কোনো দিন আসে নাই তুমি উল্লেখযোগ্য বস্তু বলতে কিছুই ছিল না? আদম আলাইহিস সালামের সেই সময়টা কখন ছিল? তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, মালিক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করলেন মালিক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে, 60 গজ লম্বা করে, 120 হাত লম্বা। আদম আলাইহিস সালামকে তৈরি করে মালিক রব্বুল আলামিন একদিন, 2 দিন, 3 দিন না, একাধারে 40টা বছর জান্নাতের মধ্যে ফেলে রাখছেন। জান্নাতের ভিতরে যখন ফেলে রাখছেন, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে দেখে মালিক রব্বুল আলামিন এমন কি অভূতপূর্ব মাখলুক তৈরি করেছে। এর আগে জিন তৈরি করেছে, এর আগে ফেরেশতা তৈরি করেছে, সমস্ত মাখলুক আমরা দেখেছি। কিন্তু মালিক রব্বুল আলামিন কি মাখলুক তৈরি করলো, এই মাখলুক তো কোনোদিন আমরা দেখি নাই। সর্বশেষ ইবলিস আসছে। ইবলিস এসে আদম আলাইহিস সালামের চতুর্পাশে ঘুরতেছে। ইবলিস এসে আদম আলাইহিস সালামের নাক দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে একাধারে 40টা বছর প্রত্যেক দিন বের হয়ে গেছে, কিন্তু তারপরেও ফাইন্ড আউট করতে পারে নাই মালিক রব্বুল আলামিন কি তৈরি করেছেন, কি মাখলুক তৈরি করেছেন। 40 বছর পরে ইবলিস যখন ফাইন্ড আউট করতে পারে নাই, রাগে গুসায় আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে চলে গেছে। মালিক রব্বুল আলামিন আগ থেকেই জানতেন এই যে কমিনা কমবখ্ত এ আল্লাহ পাকের নাফরমান হয়ে যাবে। যখন থুতু মারছে, মালিক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এই কমিনা আমার আদমের শরীরের যেই জায়গার মধ্যে থুতু নিক্ষেপ করেছে ওখান থেকে মাটি সরায় ফেলো। মাটি সরায় ফেলা হলো। এই জন্য একজন মানুষ, তার হাতে 4 হাত হোক, 5 হাত হোক, যাই হোক না কেন, 3.5 হাত হোক, একটা মানুষের মিডিল যে পয়েন্টটা ওইটাই হলো নাভি। ওই কেন? আদম আলাইহিস সালামের যেই জায়গার মধ্যে ইবলিস থুতু মারছিল ওই জায়গাটা ছিল নাভি। মাটি সরায় ফেলবার কারণে ওখানে গর্ত হয়ে গেল। এই জন্য মালিক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান আসবে ওই নাভির ওই জায়গার মধ্যে গর্ত রেখে দিয়েছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আদম, তোমার জীবনে কি এমন কোন দিন আসে নাই? হায়রে, তুমি তো জান্নাতের ভিতরে 40 দিন পড়া ছিলে, তোমার নাক দিয়ে প্রত্যেক দিন ইবলিস ঢুকে পশ্চাৎ দেশ দিয়ে বের হয়ে গেছে। তুমি ইবলিসকে তাড়াবার যোগ্যতা তোমার ভিতরে ছিল না। ইবলিস কি করেছে তুমি কিছুই জানো না। তোমার জীবনে কি এমন কোন দিন আসে নাই? আজকে দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের পিতা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে দুনিয়ার মানুষকে এই কথা বুঝায় দেন, ও দুনিয়ার মানুষেরা,
তোমাদের পিতা জগতের সর্বশ্রেষ্ঠ পিতা, যার মাধ্যম থেকে দুনিয়ার মানুষকে আমি নিয়ে আসছি, তার যদি উল্লেখযোগ্য বস্তু বলতে কিছুই না থাকে, তাহলে তো তোমার মায়ের পেটে তোমার তো অনিস্তিত্ব, তোমার তো উল্লেখযোগ্য থাকবে, এটা তো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে নাশুকরি করো, কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি মালিক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে হায়াত তোমার শেষ হয়ে যাবে। এমন না রে বান্দা, তোমার সন্তান চাকরি করে ঢাকাতে, এমন না নারায়ণখোলা পর্যন্ত চলে আসছে, তুমি মনে মনে ভাবতেছো তোমার সন্তান আসলে পরে তোমার জানটা কবজ হবে। মালিক এমন না, ও দুনিয়ার মানুষ এমন না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমার সময় যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড তোমাকে মালিক সময় দিবে না। এখানেই শেষ না, তোমাকে দাফন করে ফেললো চর বসন্তী গ্রামে। ও দুনিয়ার মানুষ, তোমার আব্বার কবরটা কোথায় তুমি বুঝতে পারো? বেশির থেকে বেশি তোমার দাদাকে কোন জায়গায় দাফন করা হয়েছে তুমি বলতে পারো। দুনিয়ার মানুষ কেউ বলতে পারবে না। দাদার বাবাকে কোন জায়গায় দাফন করা হয়েছে কেউ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশি বাজাবে, আমি মালিক রব্বুল আলামিনের পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যেই মানুষটা মারা যাবে আর তাকে দাফন করা হয়েছে কোথায়, আমি মালিকের ইলমের ভিতরে রয়েছে। আমি মালিক রব্বুল আলামিন সেদিন মানুষের নাম ধরে ধরে কিয়ামতের ময়দানে আবার উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন। আজকে মালিককে ভুলে গেছি আমরা। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরাত মারইয়াম থেকে তেলাওয়াত করেছি 2-3টি আয়াত। এজন্য এই সূরাত মারইয়াম থেকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামে বলেন, কাফ হা ইয়া আইন সাদ। এই হরফগুলোকে আরবি পরিভাষায় বলা হয় হরফুল মুকাত্তাআত। অর্থাৎ এই হরফগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এটার কোনো অর্থ করতে পারেন নাই। এটার মালিক রব্বুল আলামিন তিনি ভালো জানেন এটা আল্লাহ কি বুঝিয়েছেন। আল্লাহ বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আপনি স্মরণ করেন সেই দিনকে যেদিন তার মালিক তার বান্দা যাকারিয়ার প্রতি রহমত করেছিলেন। রহমত করেছিলেন কখন? ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন যাকারিয়া আলাইহিস সালাম তার রবকে গোপনে ডেকেছিলেন। কিভাবে ডেকেছিলেন? গোপনে। তাহলে বোঝা যাচ্ছে আয়াত থেকে মালিকের রহমত নিয়ে আসতে হলে, মালিকের রহমত প্রাপ্ত হতে হলে মালিককে গোপনে ডাকতে হবে। প্রকাশ্যে মাজারে গিয়া, জুমার দিন মসজিদে গিয়া জিলাপি 5 কেজি নিয়ে হুজুরকে বলবেন দোয়া করেন, এটার দ্বারা রহমত আসবে না। রহমত আসার জন্য সিস্টেম হলো গোপনে মালিককে ডাকতে হবে। এখন প্রশ্ন আসে, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রবকে কখন কিভাবে গোপনে ডেকেছিলেন? কখন ডেকেছিলেন গোপনে? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত সূরাত মারইয়ামে তুলে ধরেছেন। এই যাকারিয়া আলাইহিস সালাম যখন ডাক দিয়েছিলেন, কিভাবে ডাক দিয়েছিলেন, এখানে আসার আগে আমাদেরকে একটু পিছনে চলে যেতে হবে। পিছন থেকে যদি আমরা আসি তাহলে বোঝা সহজ হবে। হযরতে তৎকালীন সময় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যে মসজিদ আকসা, এই মসজিদে আকসার একজন ইমাম ছিলেন, তার নাম হলো ইমরান। তার নাম কি? ইমরান, যার নামে কোরআনুল কারীমে সূরাত ইমরান আল্লাহ নাজিল করেছেন। এই ইমরান তার বয়স হয়ে গিয়েছিল, তিনি বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন, তার কোনো সন্তানাদি হচ্ছিল না। তিনি খুব আফসোস করতেছিলেন যে সন্তানাদি হচ্ছে না। একদিন ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না অথবা হিন্না, হান্না অথবা হিন্না। তো তিনি তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা উঠোনে বসে খুশ গল্পে মেতে আছেন। ঠিক এমন সময় লক্ষ্য করলেন, এমন সময় দেখলেন যে একটা পাখি আর একটা বাচ্চা পাখির মুখে খাবার উঠাইয়া দিচ্ছে। উনি এই দৃশ্য দেখেছেন, তার দিলের মধ্যে আফসোস লাগতেছে, আরে আমারও একটা সন্তান থাকতো, তাহলে আমিও আমার সন্তানটাকে আদর করে এভাবে খাওয়াতাম। সন্তান যাতে হয়, এজন্য সন্তান হওয়ার জন্য আল্লাহ রাস্তায় মান্নত মানছে।
আমাদের মান্নত তো মাজারে, আমাদের মান্নত তো জুমার দিন মসজিদে খিচুড়ি নিয়ে যায়, আমাদের মান্নত তো জায়গায় বেজায়গায়। মান্নত এটা একটা ইবাদত। মান্নত শুধুমাত্র হতে হবে আল্লাহর জন্য। আল্লাহকে সারা অন্য দুনিয়ার মাখলুকের নামে মান্নত মানা জায়েজ নাই। আর মান্নত মানলে হবে না, গুনাহ হবে। মান্নত শুধু আল্লাহর জন্য। মান্নত কার জন্য? আল্লাহর জন্য। এজন্য বিধানও আছে, কেউ মান্নত মানলে পরে সেই মান্নতটা পুরাও করতে হবে। এবং কেউ মান্নত মানলো, আমার একটা সন্তান হলে আল্লাহর রাস্তায় আমি একটা বকরি মান্নত মানলাম, এই বকরি আমাদের সমাজে করে কি কুরবানির সময় মৌসুমে এই বকরিকে জবাই করে সমাজের মধ্যে গোশত দিয়ে দেয়। আপনি যে মান্নতের গোশত সমাজে দিয়ে দিলেন, আপনার তো চর বসন্তীর চেয়ারম্যান সাহেব তিনিও এক বন্ট পাবে, ইমাম সাহেব তিনিও তো এক বন্ট পাবে, সমাজের তিনি ধনী মানুষ তিনি তো এক বন্ট পাবে। কিন্তু মান্নতের গোশত তো গরিব মানুষ ছাড়া অন্য কেউ খেতে পারবে না, অন্য কার জন্য সুযোগ নাই। আপনি সবাইরে ঢালাও ভাবে দিয়ে দিলেন। তিনি মান্নত মানলেন, মান্নতটা তার ভিন্ন ছিল। তিনি মান্নত মানলেন কি আল্লাহটা তুলে ধরেছেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলেন, হে রাসূল আপনি স্মরণ করেন সেই দিনের কথা যেই দিন ইমরানের স্ত্রী হান্না মান্নত মেনেছিল, মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি, আই মালিক আমার পেটের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানকে আমি আল্লাহর রাস্তার জন্য তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে মান্নত মানলাম। ইমরানের স্ত্রী মান্নত মানার সঙ্গে সঙ্গে মালিক রব্বুল আলামিন তার স্ত্রী পেটে সন্তান দিয়ে দিলেন। সন্তান যখন পেটের মধ্যে চলে আসলো, তখন নির্ধারিত সময়ে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে এবার হান্না দেখলো, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, তিনি সন্তান প্রসব করলেন। মান্নত মেনেছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে, কিন্তু সন্তান প্রসব করলেন মেয়ে সন্তান। ফালাম্মা ওয়াদাআতুহা উনসা, এটা দেখবার সঙ্গে সঙ্গে হযরতে হান্না বললেন, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, আই মালিক আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা, এ হান্না তুমি কি সন্তান প্রসব করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে অবগত আছে। ও দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে। সন্তান মায়ের পেটে আসবার পরে 6 মাস হয়ে যাওয়ার পরে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বুঝতে পারে সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে। কিন্তু মালিক রব্বুল আলামিন এমন রব, এমন সত্তা, তোমার বাবার বীর্য যখন তোমার মায়ের রেহেমের ভিতরে যেই দিন প্রথম ঢুকেছিল, মালিক রব্বুল আলামিন ওই দিন থেকে জানেন তোমার মায়ের পেটের মধ্যে সন্তানটা ছেলে না মেয়ে। আল্লাহ বলেন, হান্না রে তোর পেটের মধ্যে কি সন্তান? আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আমি আল্লাহ ভালো করেই জানি। আলাইসা যাকারু কাল উনসা, আমি মালিক রব্বুল আলামিন তোমাকে যে মেয়ে সন্তান দান করলাম, তোমার মেয়ে সন্তানের মতো হাজারো পুরুষ সন্তান মিলে তোমার একটা মেয়ে সন্তানের মতো হবে না। কারণ সন্তান শুধু মেয়ে হলেই হয় না, ছেলে হলেই হয় না। আমাদের সমাজে হাজারো নজির এমন আছে, মালিক রব্বুল আলামিন 5টা ছেলে সন্তান দিয়েছে, 5টা সন্তানকে পিতা দিন শিখাই নাই, ভালো ভালো পজিশনে চাকরি ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু শেষ বয়সে এসে ওই পিতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে। হাজারো নজির এমন আছে। কিন্তু মালিক রব্বুল আলামিন ছেলে দেন নাই, 5টা 6টা মেয়ে দিয়েছেন। এই সমাজে হাজারো এমন নজির রয়েছে, বাবার শেষ বয়সে এই মেয়েগুলো ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে বাবার শেষ বয়স পর্যন্ত বাবার জন্য রিজিকের ব্যবস্থা করেছে। এই জন্য সন্তান শুধু ছেলে হলে হয় না, বরং সন্তানটা যদি আপনার দুনিয়া আখিরাতে তখনই ফায়দা হবে, সন্তানটা নেককার হয়। এই জন্য সমস্ত নবীরা মালিকের কাছে দোয়া করেছেন। এই দোয়া করেন নাই মালিক ছেলে সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম 90 সুই বয়স হয়ে গেছেন, মালিকের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন। তার মানে হলো দোয়া করতে হবে মালিকের কাছে, মালিক আপনি আমারে ছেলে দেন মেয়ে দেন বড় কথা না, আমার সন্তানটা যেন নেককার সন্তান হয়, আমার সন্তানটা যেন দুনিয়া আখিরাতে আমার জন্য কল্যাণকামী হয়ে যায়। হান্না দোয়া করতেছেন, বললেন আল্লাহ মেয়ে সন্তান হয়ে গেল। আল্লাহ বলেন চিন্তা করতে হবে না,
আলাইসা যাকারু কাল উনসা, তোমার মেয়ের আমি এমন মেয়ে দান করেছি হাজারো ছেলে সন্তান তোমার মেয়ের সঙ্গে পারবে না। আল্লাহ বলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, হে মারিয়াম তোমার টেনশন করতে হবে না, তোমার মেয়ে সন্তানের নাম কি রাখবা? সুইটি বেগম, সুইটি বেগম, শুভ রহমান। হিন্দু এবং মুসলমান মিলে নাম রাখে মুসলমান সমাজ। আল্লাহ বলেন এমন নাম আমি রেখে দিলাম, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তোমার মেয়ের নাম হবে মারিয়াম। এবার আল্লাহ নামটা রেখে দিলেন। হান্না এই সন্তানের জন্য দোয়া করলেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আমার এই সন্তান এবং সন্তানের বংশগুলো সন্তান আসবে, আল্লাহ সমস্ত মানুষদেরকে তুমি শয়তানের আশ্রয়, শয়তানের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় পায় প্রার্থনা করতেছি। হান্না তার সন্তানের জন্য দোয়া করলেন। এই দোয়া এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেল, মৃত্যু পর্যন্ত হযরত মারইয়ামকে শয়তান ধোঁকা দিয়ে কোনো গুনাহ করাইতে পারে নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা নাতি যখন জন্মগ্রহণ করলেন, নবীজি তার দুইটা নাতির জন্য এই দোয়াটা করেছিলেন। এই দোয়া করবার কারণে মালিক রব্বুল আলামিন ওই দোয়াটা এমন ভাবে কবুল করেছিলেন, হাসান ও হুসাইনের মৃত্যু পর্যন্ত শয়তান ধোঁকা দিয়ে কোনো গুনাহে লিপ্ত করাইতে পারে নাই। এজন্য মায়েরা যারা আমার কথা শুনতেছেন, সন্তান জন্মগ্রহণ করবার পরে সর্বপ্রথম সেলফি তুলে বাইরের কাছে পাঠাই দিবেন না। সন্তান জন্মগ্রহণ করবার পরে সর্বপ্রথম সেলফি তুলে ফেসবুকে পোস্ট আপনি করবেন না। সর্বপ্রথম সন্তানটা জন্মগ্রহণ করবার পরে মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক আমার এই সন্তানকে তুমি কবুল করো, আমার এই সন্তান যেন শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে পারে, এই দোয়া করতে হবে। কিন্তু সমাজ ব্যবস্থা ভিন্ন হয়ে গেছে, সমাজ ব্যবস্থা আজকে ভিন্ন হয়ে গেছে। মাছকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে চলে গেছে, ওখানেও সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, ওখানে গিয়েও সেলফি তুলে মা রে সন্তান আল্লাহ পাকের দেয়া বড় নিয়ামত। তুমি দেখো না হাজারো মা সমাজের মধ্যে এমন আছে, হাজারো মা এমন রয়েছে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় ফেলেছে, কিন্তু আল্লাহ তারপরেও সন্তান দেয় নাই। মালিক যে তোমাকে সন্তান দিল, ওই মুহূর্তে মালিকের শুকরিয়া আদায় করো। আল্লাহ কত মানুষ রয়েছে তাকে তুমি সন্তান দাও নাই, আল্লাহ তুমি আমার সন্তান দিয়েছো, ওই সময় তোমার উচিত ছিল সিজারে যাওয়ার আগে মালিকের কদমে সেজদা দিয়ে মালিকের শুকরিয়া আদায় করা। কিন্তু সমাজ আজকে এটা করে না। হযরত মারইয়ামের জন্য তার মা দোয়া করে দিলেন। এই আস্তে আস্তে মসজিদের খাদেম ছিল 27 জন, এখন তো একটা ইমাম সাহেব রাখলে বেতন দিতে পারি না। হাজারো মসজিদ এমন আছে ইমাম সাহেবকে বেতন দিতে পারে না, মাসে 4টা ইমাম পরিবর্তন হয়, আছে না নাই? ইমাম সাহেবের খাবার দিতে পারে না। কিন্তু সেই সময় আল্লাহর ঘরের খাদেম হলো 27 জন, তার মধ্যে একজন খাদেম হলো এই মারইয়ামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও মসজিদের খাদেম। এই জন্য ও সভাপতি সাহেব, আপনি মসজিদকে ঝাড়ু দিলে মসজিদের খাদেম হলে আপনার সম্মান কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দ্বারা মসজিদের খাদেমগিরি করিয়েছেন, এজন্য মসজিদের খাদেম হতে পারলে বড় কপাল। কিন্তু আমাদের সমাজের সভাপতিগুলো, আমাদের সমাজের সেক্রেটারি সাহেবগুলো মসজিদের সভাপতি হয়ে নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে শুক্রবার দিন শুধু হাজির হবে এবং সমস্ত মানুষের গা টপকায়া সামনে তার যায় নামাজ বিছানা নামাজ পড়তে হবে। হাজারো মানুষের গা টপকায়া, হাজারো মানুষের গা টপকায়া বাবার সন্তানের দেয়া সৌদি আরবের যায় নামাজ বিছায়া নামাজ পড়ে। ও সভাপতি, ও সেক্রেটারি, হাজারো মানুষ এমন রয়েছে রিকশাওয়ালা রাস্তায় যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, এই মুহূর্তে কোথায় দাঁড়াবে জুমার দিন, তার গামছাটা বিছায়া মসজিদে ঢুকতে পারে নাই, বারান্দায় বা বসে বালির মধ্যে সেজদা দিয়েছে। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার পুত্রের দেয়া সৌদি আরবের যায় নামাজ মসজিদের মুসল্লিদের গার টপকায়া সামনে বসে সেজদা করে মালিকের যেই পরিমাণ নিকটবর্তী হয়েছো, রিকশাওয়ালা কারো গার না টপকায়া জায়গা পায় নাই, বালির মধ্যে সেজদা করে তোমার থেকে লক্ষ কোটি গুণ বেশি মালিকের নিকটবর্তী হয়ে গেছে। এজন্য মালিকের নিকটবর্তী হওয়ার জন্য দামি জায়নামাজ শর্ত না, মালিকের নিকটবর্তী হওয়ার জন্য শর্ত হলো তুমি যে সেজদাটা দিয়েছো তোমার ভিতরে ইখলাস কি পরিমাণ আছে, এটাই শর্ত। এবার হযরত মারইয়াম, হযরত হান্না হযরত মারইয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের কাছে চলে গেলেন।
গিয়ে খাদেমদেরকে বললেন, আমার এই সন্তান, আমি মসজিদের খাদেম বা মান্নত মেরেছি, তোমরা কেউ গ্রহণ করবে কি? সবাই বলে, কি সন্তান? বলে মেয়ে সন্তান, বয়স কদিন? 40 দিন। সবাই বলে 40 দিনের সন্তান কি খেদমত করবে, তারই তো খেদমত করতে হবে। কেউ নেই না। হযরত হান্না বললেন, আমার সন্তানকে নিতে হবে না, কিন্তু একটা মিনিটের জন্য আমার সন্তানটাকে তোমরা একটু দেখো। মালিক রব্বুল আলামিন হযরত মারিয়ামকে এমন সুন্দর করে তৈরি করেছেন, এমন ভাবে তৈরি করেছেন হযরত মারিয়ামকে। এবার সবাই এসে দেখে, যেই দেখে সেই বলে, তো চাঁদের মতো সন্তান আমি নিব। একজন একজন করে 26 জন দেখেছে, সবাই বলে আমি নিব। সর্বশেষ জাকারিয়া আলাইহিস সালাম তিনি আসছেন, তিনি এসে বলেন, আমি এই মেয়েটার খালু লাগি, সন্তানটা নেওয়ার জন্য আমি হকদার, আমি নিব। সবাই বলেন, আপনি নিতে পারেন না, যেহেতু সবাই হকদার, আমরা নিব। মালিক রব্বুল আলামিন বলেন, লটারি হয়ে যাক, লটারির মাধ্যমে যার নাম উঠবে সে মারিয়ামকে গ্রহণ করবে। লটারি কি হলো? তো সবাই, প্রত্যেকেই 27 জন মানুষে একটা একটা করে কলম, প্রত্যেকটা কলমের ভিতরে প্রত্যেকের নাম লিখে জর্ডান সাগরের মধ্যে ছেড়ে দিবে। সমুদ্রের স্রোতের মধ্যে যার কলমটা ভেসে যাবে সে মারিয়ামকে পাবে না, যার কলমটা স্ট্যান্ড দাঁড়িয়ে থাকবে সে মারিয়ামকে পাবে। সবাই জর্ডান সাগরের মধ্যে কলম ফেললো, 26টা কলম সাগরের স্রোতের মধ্যে ভেসে গেল, একটা কলম স্ট্যান্ড দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থাকবার পরে কলমটা তোলা হলো, যে কলমের ভিতরে জাকারিয়া আলাইহিস সালামের নাম লেখা। এবার জাকারিয়া আলাইহিস সালামের কাছে হযরত মারিয়ামকে তার মা হস্তান্তর করলেন। ওই কথাটাই আল্লাহ তুলে ধরেছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে কবুল করলেন, গ্রহণ দিলেন। জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হতে লাগলেন। আল্লাহ বলেন, তার মা দোয়া করলেন, ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, আয় আল্লাহ আমার সন্তান মারিয়ামকে তুমি সুন্দরভাবে লালন পালন করো। আল্লাহ দোয়া, মায়ের দোয়া এমন ভাবে কবুল করলেন। একটা স্বাভাবিক শিশু সপ্তাহে যেই পরিমাণ বড় হয়, হযরতে মারিয়াম একদিনে তার থেকে বেশি বড় হয়েছেন। সন্তান বড় হতে লাগলো। জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের সামনে মসজিদের মেহরাবের কাছে রেখে চলে গেলেন। মেহরাবের কাছে চলে গেলেন। একদিন এমন হয়ে গেল, তিনি বাইরে কাজ করতেছেন, হঠাৎ মনে হয়ে গেল মারিয়ামের তো খাবারের সময় হয়ে গেছে, তার তো খাবার দেই নাই। মসজিদের দরজা সবগুলো লাগানো, তার তো খাবারের সময় হয়ে গেছে। দৌড়ে তিনি বাইতুল মুকাদ্দাসে আসলেন। বাইতুল মুকাদ্দাসে আসার পরে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, বাইতুল মুকাদ্দাসের মেহরাবের কাছে সে লক্ষ্য করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারিয়ামের কাছে হাজারো আইটেমের খাবার পাঠিয়ে দিয়েছেন। চিন্তায় পড়ে গেলেন। মসজিদের দরজা লাগানো, জানালাগুলো সব বন্ধ করা, তারপরে খাবারগুলো কে আসলো, কে দিয়ে গেল? এবার তিনি প্রশ্ন করলেন, ক্বালাত ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম তোমার কাছে এই খাবারগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এর দুইটা তাফসীর। একটা হলো, হে মারিয়াম এই মসজিদের দরজা লাগানো, জানালা সব বন্ধ করা, এই সব কিছু বেদ করে তোমার কাছে খাবারটা কে দিয়ে গেল? 2 নাম্বার হলো, হে মারিয়াম এখন তো ফলের মৌসুম না, এই আনা মৌসুমে তোমার কাছে মৌসুমী ফলগুলো কে পৌঁছে দিল? এই দুনিয়ার মানুষেরা চিন্তা ফিকির করা দরকার। ও দুনিয়ার মানুষেরা, তুমি রিজিকের জন্য হারামকে হালাল বানায় ফেলো, হারামকে হালাল বানায় ফেলো, কিন্তু তুমি দেখো না সকালবেলা পাখিগুলো ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা আবার ঘরের ভিতরে ফিরে। মালিক রব্বুল আলামিন এই পাখিদের রিজিকের জন্য বাজার যেতে হয় না, কামারজি করতে হয় না। মালিক রব্বুল আলামিন একটা পাখিকেও কোনোদিন ওয়ানা হালে তার বাসার মধ্যে ফিরে যায় নাই। কে খাবার দিল এগুলোকে? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হাজার হাজার মানুষ মিলে সারা জিন্দেগিতে যেই পরিমাণ খাবার খায়, সমুদ্রে একটা হাঙর, একটা নীল তিমি, তার থেকে এক বেলা খাবার তার থেকে বেশি লাগে। মালিক রব্বুল আলামিন একটা দিনের জন্য সমুদ্রের পানিগুলোকে ক্ষুধার্ত রাখে নাই। কে খাবার দিয়েছে? ওয়াজাদা ইনদাহা রিজকা, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলেন, হে খালু আপনি চিন্তা করতেছেন এই জানালাগুলো বেদ করে আমার কাছে খাবারটা কে পৌঁছে দিল? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে তা চান হিসাব ছাড়া রিজিক দান করেন। এই কথা বলতেছিলেন। মালিক রব্বুল আলামিন এমন ভাবে রিজিক পৌঁছে দেন আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের সমাজের মধ্যে বলে
পোকায় আম খাইয়ে ফেলছে, আমের মৌসুমে বলে পোকায় আম খাইয়ে ফেলছে। দুনিয়ার মানুষ চিন্তা করে না, একটা ছোট্ট আম, এই আমটার ভিতরে 10টা 15টা পোকা বের হয়। পোকায় আম খেত তাহলে আম সর্বসম্পূর্ণ শেষ হয়ে যেত। ও দুনিয়ার মানুষ, পোকায় আম খায় না, বরং মালিক রব্বুল আলামিন ওই আমের ভিতরে পোকার জন্য বাসস্থানের ব্যবস্থা করেছেন। ওই আমের ভিতরেও পোকার জন্য মালিক রব্বুল আলামিন অন্য জায়গা থেকে খাবারের ব্যবস্থা করতেছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামান থেকে 300 সাহাবায়ে কেরাম নতুন ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা থেকে 7-8 মাইল দূরে থাকতে দিলেন। বললেন তোমরা এখানে অবস্থান করবে, কোনো প্রয়োজনে আমাকে ইনফরমেশন করবে। ইয়ামান থেকে 300 জন সাহাবায়ে কেরাম যে খাবার নিয়ে আসছিল, খাবারটা শেষ হয়ে গেল। তাদের খাবার পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে, এখন তো দুপুরবেলা খাবার নাই, কি করবে? সবাই পরামর্শ করে নবীর একজন সাহাবী নাম তার আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন নবীজির কাছে গিয়ে বলো আমরা যে ইয়ামান থেকে আসছিলাম, খাবার নিয়ে আসছিলাম, খাবার তো শেষ হয়ে গেছে, আল্লাহর নবীকে বলো কিছু একটার ব্যবস্থা করবার জন্য। এবার আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। ঠিক এমন সময় নবীজি মসজিদ নবীর মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেছেন। আব্দুল্লাহ আশআরী যেই মাত্র মসজিদ নবীর মধ্যে পা দিয়েছে, নবীর জবান থেকে বের হয়েছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান এবং জমিনের মধ্যে তো মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের মালিক হলো আল্লাহ। আয়াত যখন শুনেছেন আব্দুল্লাহ আশআরী বলে নবীজির কাছে চাই লাভ নাই, যে নবী আল্লাহর কাছে মুহতাজ, সে আল্লাহর কাছেই চাই। এই কথা বলে আব্দুল্লাহ আশআরী কাফেলায় চলে গেছেন। কাফেলার লোকেরা বলে আব্দুল্লাহ আশআরী নবীজিকে আমাদের খাবারের কথা বলছো। আব্দুল্লাহ আশআরী বলে যাকে বললে সমস্যার সমাধান হবে তাকেই বলে আসছি, চিন্তা করতে হবে না। আব্দুল্লাহ আশআরী নবীজিকে বলেন নাই, দুপুর গড়ায় বিকাল হয়ে যাচ্ছে কিন্তু খাবার তো আসে না। ঠিক এমন সময় দেখে দুইজন লোক একটা ডেকের ভিতরে তরকারি আর একটা ডেকের ভিতরে রুটি নিয়ে হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরামের পেটের মধ্যে এত ক্ষুধা ছিল, খাবারগুলো বন্টনে ব্যস্ত হয়ে গেছে। কোন দিক থেকে দুইজন লোক চলে গেছে তারা বুঝতেই পারে নাই। খাবার যখন খাওয়া শেষ হয়ে গেছে, সামান্য একটু খাবার বেশি হয়ে গেল। একজন আরেকজনকে বলে আল্লাহর কসম করে বলি জীবনে অনেক খাবার খেয়েছি, কিন্তু এমন সুস্বাদু খাবার তো কোনোদিন খাই নাই, এমন সুস্বাদু খাবার কোনোদিন আমি খাই নাই, এমন খাবার তো কোনোদিন চোখেও দেখি নাই। সবাই পরামর্শ করে এবার অন্য দুইজন সাহাবীকে বললেন এই খাবারের ডেকটা নবীজির কাছে দিয়ে আসো, আর নবীজির কাছে গিয়ে বলবে আল্লাহর নবীজি আমাদের জন্য খাবার পাঠিয়েছেন। আল্লাহর কসম করে বলি জীবনে অনেক খাবার খেয়েছি, কিন্তু এমন সুস্বাদু খাবার তো কোনোদিন পাই নাই। অন্য দুইজন সাহাবী ডেকটা নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আশআরী আপনার কাছে বলবার পরে আপনি যে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, আল্লাহর কসম করে বলি জীবনে অনেক খাবার খেয়েছি, কেমন এমন সুস্বাদু খাবার তো কোনোদিন খাই নাই। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আব্দুল্লাহ আশআরী তো আমার কাছে আসে নাই, আমি তো খাবার পাঠাই নাই। আব্দুল্লাহ আশআরীকে ডাকা হলো। নবী জিজ্ঞেস করলেন কিরা আব্দুল্লাহ আশআরী, ঘটনা কি? আব্দুল্লাহ আশআরী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসতেছিলাম অভিযোগ করার জন্য, কিন্তু যেই মাত্র আমি দরজায় পা রেখেছি সেই মাত্র আপনার জবান থেকে বের হয়েছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আসমান এবং জমিনের তো মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের রিজিকের মালিক নাকি আল্লাহ। আপনি যখন এই কথা বলছেন ভাবলাম আপনার কাছে চাই লাভ কি, সে আল্লাহর কাছেই চাই, আল্লাহর কাছে চেয়ে তো আমি কাফেলায় চলে গেছি। নবীজি বলেন হে আব্দুল্লাহ আশআরী, তুমি কি জানো তোমার তাওয়াক্কুল এমন হয়েছে, তোমার এক তাওয়াক্কুলে তুমি আসমান থেকে দুনিয়াতে গায়বী রিজিক নামিয়ে ফেলেছো। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ যাকে চান তাকে অগণিত রিজিক দান করেন। ও দুনিয়ার মানুষ, রিজিক কাকে বলে? রিজিক ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, ওটার নাম রিজিক না। আপনার হাজার হাজার বিঘা জমি আছে, ওটার নাম রিজিক না। রিজিক বলা হয় বান্দাকে ভক্ষণ করতে পারে, খেতে পারে, ব্যবহার করতে পারে, ওটাকে রিজিক বলা হয়। এজন্য হাজারো মানুষ এমন আছে
ব্যাংকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু মালিক রব্বুল আলামিন বলছেন এমন একটা রোগ দিয়ে ফেলছেন, ডাক্তার বলেছে ও চেয়ারম্যান সাহেব সকালবেলা 2টা রুটি, রাতের বেলা 2টা রুটি, এর বেশি খেতে পারবেন না। তার মানে হলো ও চেয়ারম্যান সাহেব, ব্যাংকে আপনার লক্ষ কোটি টাকা থাকতে পারে, ওই টাকা আপনার রিজিক না। যেই 2টা রুটি আপনি ভক্ষণ করতেছেন সকালবেলা আর সন্ধ্যাবেলা, এটাই মালিক আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। কিন্তু সমাজের মধ্যে হাজারো রিকশাওয়ালা গরিব মানুষ এমন রয়েছে, ব্যাংকে কোনো টাকা নাই, কোনো ব্যালেন্স নাই, জায়গা জমি নাই, কিন্তু মালিক শরীরের মধ্যে কোনো রোগ দেন নাই, শরীরের মধ্যে কোনো সমস্যা নাই, যা পাই তা খেতে পারে। তাহলে মালিক রব্বুল আলামিন তুমি চেয়ারম্যান সাহেবের চাইতেও ওই রিকশাওয়ালার কপালে রিজিক বেশি রেখেছেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামকে প্রশ্ন করেছে, মারিয়াম তোমার কাছে খাবারগুলো কোত্থেকে আসলো, তিনি জবাব দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ যখন যাকে চান তখন রিজিক আল্লাহ তাকে দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তার ঈমানটা আগে পাকাপোক্ত ছিল। তিনি যখন দেখছেন মালিক রব্বুল আলামিন মারিয়ামকে দরজা লাগানো জানালা সব বন্ধ করা, আনা মৌসুমে মৌসুমী ফল পাঠাইয়া দিয়েছেন, তার ঈমানের জজবা আরো বেশি বেড়ে গেছে, তার দিলের মধ্যে কিনে হয়ে গেছে যে মালিক রব্বুল আলামিন মারিয়ামকে দরজা জানালা সব বন্ধ করা সত্ত্বেও খাবার পৌঁছতে পারেন। আমার বয়স 70-80 উপরে হয়ে গেছে, তাই কি হয়েছে, সেই মালিক এখনো আমারে সন্তান দিতে পারেন। তিনি গিয়েই গোপনে মালিককে ডাক ফেলে দিয়েছেন, মালিককে ডাকা শুরু করেছেন। ওই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামে তুলে ধরেছেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি তার রবকে গোপনে ডাকলেন। এখান থেকে বোঝার বিষয় হলো এটা, জাকারিয়া আলাইহিস সালাম তিনি নবী উম্মতকে শিক্ষা দিচ্ছেন মালিককে ডাকতে হয় কেমনে, মালিককে ডাকার তরিকা কি, পদ্ধতি কি। তিনি মালিককে যে ডাক দিয়েছিলেন মাজারে গিয়ে ডাক দেন নাই, তিনি মালিককে ডাক দিয়েছিলেন ঘরে বসে ডাক দেন নাই। মালিককে তিনি কেমনে ডাক দিয়েছিলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। যখন জাকারিয়া আলাইহিস সালামকে ফেরেশতারা ডাক দিয়ে বলেছিল আপনাকে সন্তান দেয়া হবে, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম নামাজের মুসল্লাই ছিলেন। এজন্য মালিককে ডাকার একটা মুখ্য মাধ্যম হলো, হাতিয়ার হলো নামাজের মাধ্যমে মালিককে ডাকতে হবে। তিনি মালিককে ডাক দিয়েছিলেন। আমাদের সমাজে অনেক মানুষ আমরা আছি, দোয়া তো আমরা করি কিন্তু দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হওয়ার জন্য পদ্ধতি কি হবে, তরিকা কি হবে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম তিনি শিখিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, দোয়া করতে হয় আবেগ নিয়া, দোয়া করতে হয় নিজের অনুভূতিগুলো তুলে ধরে। তিনি দোয়া করেছেন, قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। তিনি আল্লাহ আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার চুলগুলো সাদা হয়ে গেছে, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আয় আল্লাহ কোনোদিন আমি আপনার কাছে দোয়া করে নিরাশ হই নাই। এজন্য ও দুনিয়ার মানুষ, মালিককে ডাকতে হয়, দোয়া করতে হয় আবেগ নিয়া। সন্তান হয় না তোমার, বারবার মাজারে চলে যাও, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। গভীর রাতে উঠে মালিককে আবেগ নিয়ে দোয়া করো, মালিকের কাছে বলো মালিক আমার চুলগুলো সাদা হয়ে গেছে, আয় আল্লাহ আমার সন্তান হয় না। মা যারা কথা শুনতেছেন আবেগ নিয়ে দোয়া করেন, দোয়া করেন। আল্লাহ কত মানুষের সন্তানকে দেখি তার মায়ের লাশটা কবরে রাখে আর দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, আয় আল্লাহ মা মারা গেলে সন্তান লাশটারে কবরে নামাই, আয় আল্লাহ বাবা মারা গেলে সন্তান লাশটারে কবরে নামাই, আমার তো কোনো সন্তান নাই, আয় আল্লাহ আমার কপালে কি তুমি সন্তানের মাটি রাখো নাই। এমন আবেগ নিয়ে দোয়া করেন, কিন্তু এমন আবেগ নিয়ে আমরা দোয়া করতে পারি নাই, এমন আবেগ নিয়ে আমরা দোয়া করতে পারি নাই। আবেগ নিয়ে দোয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য মালিক রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান ইসমাইল জবিহুল্লাহকে দান করেছিলেন। এজন্য আবেগ নিয়ে দোয়া করতে হয়। আপনার ঋণ শেষ হয় না, মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক আপনি আমাকে ঋণগ্রস্ত করে দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে ঋণ থেকে উদ্ধার করেন। এজন্য ঋণে পড়লে দৌড়ে আশা ব্যাংকে বৌড়ে পাঠাই দেই, এটা কোনো পরীক্ষা পদ্ধতি না, বরং ঋণে আপনি পড়ে গেছেন, মালিকের কাছে দোয়া করেন, মালিক আপনি আমার এই ঋণ থেকে উদ্ধার করেন। মুসিবতে পড়ে গেছেন, সন্তানের চাকরি হয় না, টাকার বান্ডিল এই টেবিলের নিচ দিয়ে দেওয়ার পরিবর্তে
মালিকের কাছে দোয়া করেন, মালিক আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করেন। মালিক রব্বুল আলামিন চাকরির চাইতেও আপনার সন্তানের উত্তম রিজিকের ব্যবস্থা করতে পারেন। আবেগ নিয়ে দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম তার আবেগগুলো তুলে ধরে মালিকের কাছে দোয়া করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ ভয় করতেছি আমার পরিবার, আমার পরে আমার ওয়ারিস সম্পর্কে বই করতেছি, আর কেউ থাকবে না। আল্লাহ ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ আমার স্ত্রী বন্ধা সন্তান হয় না, আল্লাহ ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আমার একটা সন্তান দান করেন যে আমার অভিভাবক হবে। দোয়া করতেছেন আবেগ নিয়া। এজন্য দোয়া করতে হয় আবেগ নিয়া, দোয়া করতে হয় জজবা নিয়া, দোয়া করতে হয় চোখের পানি ছেড়ে। দোয়ার মানে এটা না ইমাম সাহেবকে 500 টাকা দিয়া জীবনে কোনোদিন বসিয়ে যান না, বলেন আমার আব্বার জন্য দোয়া করেন। ইমাম সাহেবের হাজারো সারা নকলার ইমাম সাহেব মিলে আপনার আব্বার জন্য দোয়া করলে কবুল হবে না। আপনি চোখের পানি ছেড়ে গভীর রাতে মালিকের কাছে দোয়া করতে, মালিক আমার আব্বা বড় কষ্ট করে আমার লালন পালন করছে, এই মালিক আমি আজকে বড় চাকরি করি, কিন্তু আমার একটা সময় ছিল ঈদগাহের মাঠে গিয়েছি, আমি নতুন জামা পরিধান করে গিয়েছি, আমার আব্বাটা স্যান্ডেল পরে ঈদগাহের মাঠে যাইতে পারে নাই, কিন্তু আজকে তুমি আমাকে প্রাচুর্য দান করেছো, আমাকে সম্পদ দিয়েছো মালিক, কিন্তু আমার আব্বা আমার সম্পদ দেখে মরতে পারলো না, খায়া মরতে পারলো না। দোয়া করেন মালিক আমি কত কষ্ট করেছি, আমার মা তার গলার হার বিক্রি করে আমার পরীক্ষার জন্য ফর্ম ক্যাবের টাকা দিয়েছে, কিন্তু মা আজকে কবর দেশে চলে গেছে। আয় আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছো, কিন্তু আমার সম্পদ তো আমার মা খায় মরতে পারলো না। আয় আল্লাহ আমার আম্মা আমার যেভাবে কষ্ট করে লালন পালন করছে, আমার আম্মারে তুমি মাফ করে দাও। এই আবেগ নিয়ে দোয়া করলে হাজারো বাংলাদেশের ইমাম সাহেব মিলে যেই পরিমাণ দোয়া করলে কবুল হবে, আপনি চোখের পানি ছেড়ে গোপনে মালিকের কাছে ডাকতে পারেন মার জন্য, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আপনার চোখের পানির মূল্য আল্লাহর কাছে হয়ে যাবে। দোয়া করতে হয় আবেগ নিয়ে, আবেগ নিয়ে দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছে, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আমার এমন সন্তান আপনি দিবেন যেই সন্তানটা আমার এবং ইয়াকুব এর বংশের উত্তরাধিকারী হবে। আমরা সন্তান আসবার পরে আগেই নিয়ত করে ফেলি সন্তানটা আমার ডাক্তার হবে, সন্তানটা আমি ইঞ্জিনিয়ার বানাবো। ও দুনিয়ার মানুষ, উচিত ছিল আল্লাহ আপনি আমার যে সন্তান দান করবেন, আমার এই সন্তানটা যেন আমার দুনিয়া আখিরাতে আমার জন্য কল্যাণকামী হয়, এই দোয়া করার জন্য তার আব্বা দোয়া করলেন, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আয় আল্লাহ এমন সন্তান আপনি আমাকে দিবেন যেই সন্তানের উপরে আপনি সন্তুষ্ট থাকেন, এমন সন্তান আপনি আমাকে দিয়েন না যেই সন্তান বাজারে গেলে বিচার, রাস্তাঘাটে ঘুরলে বিচার, তোমার সন্তান অমুক মেয়েকে এই করছে সেই করছে, তোমার সন্তান ফেন্সিডিল মদ খায়া পড়ে রয়েছে, এমন সন্তান চাওয়া যাবে না। বরং মালিকের কাছে দোয়া করতে, মালিক এমন সন্তান আপনি আমাকে দান করেন যেই সন্তানের উপরে আপনি রাজি আছেন, যেই সন্তানটা আমার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণকামী হয়ে যায়। এবং দোয়া জাকারিয়া আলাইহিস সালাম করতে লাগলেন। তার দোয়া শেষ হয় নাই, তিনি মুসল্লা এখনো বসে রয়েছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, দোয়া করতেছেন। দোয়ার মধ্যে মালিক রব্বুল আলামিন তার ডাক দিয়া বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া তোমার সন্তানের সুসংবাদ দেয়া হলো, পুত্র সন্তানের সুসংবাদ দেয়া হলো। তুমি চেয়েছিলে সন্তান, মালিক রব্বুল আলামিন এমন একটা পুত্র সন্তানের সুসংবাদ তাকে শোনায় দিলেন। আল্লাহ বলেন, হে তোমার সন্তানটা এমন সন্তান দিয়ে দিলাম, ইসমুহু ইয়াহইয়া, তোমার সন্তানটার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এমন সন্তান দিলাম রে জাকারিয়া, এমন সন্তানের নামটা এমন ডাকলাম মালিক রব্বুল আলামিন, ইতিপূর্বে ইয়াহইয়া নামে আর কোনো ব্যক্তি তার সন্তানের নাম রাখে নাই। মালিক এমন সন্তান দিয়ে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে তিনি দোয়া করতেছিলেন। তার দোয়াটা এমন ছিল যে মালিক রব্বুল আলামিন দোয়ার মধ্যে তাকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন। এজন্য দোয়া যখন আবেগ নিয়ে করব, আমরা দোয়াটার মধ্যে আবেগ প্রকাশ পাবে, তখন দেখবেন আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। কেমনে বুঝবেন? দিলটা হালকা লাগবে, দিলটা বড় হালকা লাগবে, চোখের পানি ঝরবে, তখন বুঝবেন দোয়াটা মনে হয় কবুল হয়ে গেছে।